অ্যাস্ট্রোলাব নামক যন্ত্র কে আবিষ্কার করেন? মুসলিম জ্যোতির্বিদ আল বাত্তানি ও আল ফাজারি গ্রহ নক্ষত্রের উন্নতি কোণ নির্ণয়ের জন্য অ্যাস্ট্রোলাব নামক যন্ত্র আবিষ্কার করেন। তাহলে অ্যাস্ট্রোলাব যন্ত্র কি অ্যাকচুয়ালি? যে গ্রহ নক্ষত্রের উন্নতি কোণ নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হলো অ্যাস্ট্রোলাব যন্ত্র, যেটা আবিষ্কার করেন হলো আল বাত্তানি ও আল ফাজারি। আচ্ছা, পদার্থবিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় পদার্থবিজ্ঞান। আচ্ছা, পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য কী? পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদ্ঘাটন এবং পরিমাপগতভাবে তা প্রকাশ করা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যাস্ট্রোলাব নামক যন্ত্র কে আবিষ্কার করেন? মুসলিম জ্যোতির্বিদ আল বাত্তানি ও আল ফাজারি গ্রহ নক্ষত্রের উন্নতি কোণ নির্ণয়ের জন্য অ্যাস্ট্রোলাব নামক যন্ত্র আবিষ্কার করেন। তাহলে অ্যাস্ট্রোলাব যন্ত্র কি অ্যাকচুয়ালি? যে গ্রহ নক্ষত্রের উন্নতি কোণ নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হলো অ্যাস্ট্রোলাব যন্ত্র, যেটা আবিষ্কার করেন হলো আল বাত্তানি ও আল ফাজারি। আচ্ছা, পদার্থবিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় পদার্থবিজ্ঞান। আচ্ছা, পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য কী? পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদ্ঘাটন এবং পরিমাপগতভাবে তা প্রকাশ করা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।